না না না, দেখুন দেখুন, ইন্দ্র না সব মিথ্যে কথা বলছে। আমার ছেলে মেয়ে কেউ কোনো খুন করতে পারে না। কি ব্যাপার বলুন তো? মনে হচ্ছে আপনারা সবাই জানেন যে খুনটা কে করেছে। আপনি বলছেন ইন্দ্র মিথ্যা কথা বলছে, দেবিকা বলছে আমি মিথ্যা কথা বলছি। তাহলে খুনটা কে করেছে কণিকা দেবী? বৌমনি, আমার কাছে একটা বেটার সলিউশন আছে। এরা যখন কেউ কিছু জানে না তখন এদের সবাইকে আমি পুলিশ স্টেশনে তুলে নিয়ে যাই, কারণ ওখানে মুখ খোলানোর আমাদের কাছে অনেক রাস্তা আছে। তার আগে আমি একটু অফিসারের সাথে কথা বলি। আচ্ছা অফিসার, ইন্দ্র কি আর কারোর নাম বলেছে? হ্যাঁ, এই তো প্রথম থেকেই আমি জানতাম। এই নামটা শোনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। সার্থক। শুনুন, এবারে কিন্তু আপনারা খুব বাড়াবাড়ি শুরু করেছেন। কি চাই আপনাদের? জোর করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন না? এবার কিন্তু আমি লয়ার ডাকবো। সেটা নয়, পুলিশ কাস্টাডি যাওয়ার পরেই করবেন। সবাই একটা চান্স পায়, আপনাকেও দেওয়া হবে। কে যাবে পুলিশ কাস্টাডিতে? ইয়ার কি নাকি? কি প্রমাণ আছে আপনাদের হাতে? কাম ডাউন ভাই, ওরা অ্যাকচুয়ালি প্রলাপ বকছে। আমাদেরকে না এক্সাইটেড করে দিয়ে আমাদের মুখ থেকে জোর করিয়ে মিথ্যে কথা বলানোর চেষ্টা করছে যে আমাদের মধ্যে থেকে কেউ খুন করেছে। তাহলে ওদের কি সুবিধা হয় বুঝতে পারছিস না? ওদের তো আসল খুনিকে ধরতেই হয় না, ওদের খাটনিটা অনেকটা কমে যায়, তাই না? আপনি যাই বলুন না কেন দেবিকা, এটা আমার কাছে পরিষ্কার যে বিজয় সেনের খুনের রহস্যের সঙ্গে আপনাদের গোটা পরিবার জড়িত। অরূপ, আর তো সময় নষ্ট করে লাভ নেই, সবাইকে অ্যারেস্ট কর। আর ইন্দ্রবাবু তো ওদের জন্য লকআপে ওয়েট করছেন না? অ্যাবসলিউটলি। না না না, আপনি যাবেন না, আপনি যাবেন না। আমি আপনাকে বলছি, আপনি দয়া করে ওদের থানায় নিয়ে যাবেন। ওরা যা বলছে সব মিথ্যে কথা বলছে। আমি বলছি যে যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে? আপনার জামাই তো এসব কথা বলেছে কণিকা দেবী। ও সত্যি বলছে না, থানায় ঘাবড়ে গিয়ে বলছে খুন ওরা করেনি। আপনি বললেই তো আপনার কথা আমি মেনে নেব না, প্রমাণ চাই। কে খুন করলো বিজয় সেনকে? কেউ না কেউ তো তাকে খুন করেছে। কেউ নিশ্চয়ই ওনার আঁচলে অত বড় শিলটা বেঁধেছে। কেউ ওনাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সেটা কে কণিকা দেবী? আমি আপনার কথা কেন মানব? আপনার ছেলেমেয়েরা যে খুনটার সাথে জড়িত নেই এ কথা আপনি কি করে জোর দিয়ে বলছেন? কে খুনটা করেছে সেটা আপনি জানেন কণিকা দেবী? বলুন, আপনি জানেন কে খুন করেছে বিজয় সেনকে? জানেন আপনি? আমি করেছি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।